প্রতিটা আমলকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব যদি আমার প্রশংসা করো, যদি আমার গুণকীর্তন করো, যদি আমার গুণগান গাও। ভাইরা আমার, এই জন্য বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ পাক কি হন? যিনি বলেন আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়। ভাইরা আমার, আমরা হচ্ছি মানুষ, আমরা হচ্ছি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের মাবুদ, আমরা হচ্ছি মখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন খালেক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিদেরকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার দাসত্বের জন্য তৈরি করেছি। মানুষ এই পৃথিবীতে এসে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ পাক মুমিনদেরকে অত্যন্ত ভালোবাসেন। তার প্রমাণ হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একবার নয়, দুইবার নয়, ৮৭ বার আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কতবার? ৮৭ বার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই। আল্লাহ তাআলা ৮৭ জায়গার ভিতরে কত দরদ ভরা কণ্ঠে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কাফিরদের নামে সূরা দিয়েছেন, আল্লাহ তাআলা মুনাফিকদের নামে সূরা দিয়েছেন, মানুষের নামে সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈমানদারদের শানে সূরা নাজিল করেছেন। কাফিরদের নামে যে সূরা দিয়েছেন ছোট্ট একটি সূরা, মুনাফিকদের নামে যে সূরা দিয়েছেন ছোট্ট একটি সূরা, দুনিয়ার সমস্ত মানুষের নামে যে সূরা দিয়েছেন ছোট্ট একটি সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের নামে একটা নয়, দুইটা নয়, দুইটি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। বড় বড় দুইটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একটা হলো সূরা আল মুমিনুন, আর একটা হলো সূরা আল মুমিন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে, আমরাও আল্লাহ তাআলাকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসে। এই আল্লাহ এবং আমাদের ভালোবাসার ভিতরে কোনো ফাঁদ নাই, কোনো ডুপ্লিকেট কিছু নাই, একদম নিখুঁত ফ্রেশ। আমরা আল্লাহ পাককে ভালোবাসি, আল্লাহ পাকও আমাদেরকে ভালোবাসেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহ পাককে ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, মন দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই পৃথিবীতে কোন মুমিন বান্দাকে যদি, আল্লাহর কোন প্রিয় বান্দাকে যদি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইল ফেরেশতাকে ডেকে বলেন, ও আমার জিবরাইল ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলেন, ও আমার জিবরাইল ফেরেশতা, আমি আমার অমুক বান্দাকে অত্যন্ত ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দাকে তিনি ভালোবাসা শুরু করেন। শুধু ভালোবাসেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা জিবরাইল ফেরেশতা আরশে আজিমের ভিতরে সমস্ত ফেরেশতাদের সামনে ঘোষণা করে দেন, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অমুক বান্দাকে অত্যন্ত ভালোবাসেন, সুতরাং তোমরাও আল্লাহর ওই বান্দাকে ভালোবাসো। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, জিবরাইল ফেরেশতা আকাশের ভিতরে যারা রয়েছে, যত মখলুকাত রয়েছে, সমস্ত মখলুকাতকে ঘোষণা করে আবার দুনিয়ার ভিতরে সমস্ত মখলুকাতের ভিতরে ঘোষণা করে দেন, ও আল্লাহর মখলুকেরা শোনো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং তোমরাও ভালোবাসো, মহব্বত করো। ভাইরা আমার, জিবরাইল ফেরেশতা যখন সারা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে মখলুকাতের ভিতরে যখন আল্লাহ হযরতে জিবরাইল ঘোষণা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন বান্দাকে, তখন দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে ওই মানুষের ভালোবাসার জন্ম গ্রহণ করে, তখন সমস্ত মানুষেরা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে। বলে সুবহানাল্লাহ।